মুর্শিদাবাদের ফারাক্কা স্বাস্থ্য কেন্দ্রে আরও উন্নত মানের পরিষেবা দিতে এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে শনিবার সকালে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওপিডি ও বিপিএইচইউ ভবনের নতুন পরিষেবা চালু করতে তার শুভ শিলান্যাস করা হয়। এই নতুন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ফারাক্কা ব্লক সহ আশেপাশের সমস্ত মানুষের আরও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে এই উদ্যোগ। এই ব্লক স্বাস্থ্য কেন্দ্র আরও উন্নত মানের পরিষেবা দিতে সমস্ত রকম ব্যবস্থা করাবো, যাতে এলাকার মানুষের কোনো রকম স্বাস্থ্য পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন না হতে হয় বলেই জানিয়েছেন বিধায়ক মনিরুল ইসলাম। আমাদের নয়নসুখ হাই স্কুলের প্রেসিডেন্ট, সুমেন্দা আমতলা হাই স্কুলের প্রেসিডেন্ট, সুবিধা থেকে নিয়ে আমাদের পূর্ত কর্মদক্ষ থেকে নিয়ে সমস্ত জনপ্রতিনিধি, আমাদের নুতফা চাচা থেকে নিয়ে আজকে সরকারি প্রোগ্রাম বিভিন্ন জায়গা থেকে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সমর্থন, এইভাবে সাহস যোগাবেন, তাহলে আমার উৎসাহ, উদ্দীপনা, কাজ করার স্পিড আরো বাড়বে। কারণ মানুষ যদি আমাদের পাশে থাকে, দুনিয়াতে, পৃথিবীতে এমন কোন কাজ, মুশকিল কাজ আসান হয়ে যদি তার চেষ্টা থাকে, মানসিকতা থাকে, আমি বলবো শুধু আমার ক্রেডিট না, এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় আজকের যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমার নবনগর অঞ্চলের দলপুর স্বপ্ন, মানে মানুষের স্বপ্ন, মানুষ আমাকে নিয়ে এসছে মানুষের দুঃখে সুখে সামিল হওয়ার জন্য, এবং মানুষের স্বপ্নকেই বাস্তব করা আমার কাজ। যে দায়িত্বটা ফারাক্কার মানুষ দিয়েছে, আমি এইটুকুন মানুষের কাছে অনুরোধ করলাম, যে কোনো জিনিস নতুন করতে গিয়ে, যেরকম সংসারে আলাদা হতে গেলে অনেকগুলো জিনিস লাগে আর কি, তাকে পূর্ণাঙ্গ রূপ দিতে একটু সময় লাগবে। আস্তে আস্তে বুঝতে পারছেন, একটা ওপিডির বিল্ডিং হচ্ছে এবং ল্যাবের জন্য বিল্ডিং হচ্ছে, ডাক্তারের একটু অভাব আছে, ডাক্তার আসবে, নার্স আসবে, সুপার আসবে, মেশিনপত্রের অভাব আছে, অ্যাম্বুলেন্স, আমার আইসিইউওয়ালা অ্যাম্বুলেন্স কলকাতায় অলরেডি চলে গেছে। 10-15 দিনের মধ্যে আশা করি অ্যাম্বুলেন্সগুলো আসবে, যেটা লাইফ সাপোর্ট যাকে বলে অ্যাম্বুলেন্স আর কি, যেটা বিভিন্ন জায়গাতে নাই, বিশেষ করে ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নাই। এলাকার মানুষ সুবিধা পাবে। এবং রাজ্য সরকারের যে নতুন যে অ্যাম্বুলেন্সগুলো উঠেছে, তার জন্য আমাদের বল্লালপুর হসপিটালের জন্য 2টো অ্যাম্বুলেন্স বরাদ্দ করেছে, এবং অর্জুনপুর বেনিয়াগ্রাম 4টা অ্যাম্বুলেন্স আসবে। আগে থেকে 11টা অ্যাম্বুলেন্স আমাদের আছে। মানুষ যেন তার স্বাস্থ্য পরিষেবাতে কোনোরকমভাবে বিঘ্নিত না ঘটে, অসুবিধা না হয়, তার জন্য আমার তীক্ষ্ণ নজর আছে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডাক্তার সাহেব বলেছেন, যেগুলোর ম্যান পাওয়ার দরকার সেগুলো না হলে তো হবে না। একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডাক্তারে মানে হসপিটালে গিয়ে আমাদের মধ্যে কতগুলো মানুষ আছে হয়তো গুটখা খেলো, পান খেলো, বিভিন্ন জায়গাতে কোনাতে গিয়ে অপরিষ্কার করে দেবে, সেগুলো আপনাদের দায়িত্ব নিতে হবে। জনগণকে বললাম যে সরকারি প্রপার্টি জনগণের প্রপার্টি, এই জনগণকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাকি যে দায়িত্ব ফারাক্কার মানুষ আমাকে দিয়েছে, আমি অক্ষরে অক্ষরে পালন করব। এবং দ্বিতীয়বারের জন্য মানুষ যদি আমাকে সুযোগ করে দেয় কাজ করার, তাহলে এটাকে নিয়ে যেতে আমি যেটা কথা বললাম, জঙ্গিপুরে যে পরিষেবাটা পাওয়া যায়, সেই পরিষেবাটা আমাদের এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ইমামনগরের অঞ্চলের লালপুরে পাবে। তার জন্য আমার তদারকি চলছে। যেখানে যেখানে আমার যাওয়া দরকার, বিভিন্ন কাজের কথা বললাম আপনাকে, ওপারের পশ্চিম পাড়ের যে কাজ, অনেক দিনের সমস্যা, সেগুলো সমাধান করা আমার কাজ। মেশিনরা কাটান করা আমার কাজ, যেখানে একটা জটিলতা চলছে, আমি চিফ সেক্রেটারির মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে একটা চিঠি চাপটা চলেছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে জটিলতা কাটিয়ে আমরা ফারাক্কার সার্বিক উন্নয়ন ঘটাতে পারবো।